বললি ফ্যানটা অফ করে দিবি। গিটার ক্লিয়ার দেখা যাচ্ছে না, গিটারটাকে কাছ থেকে নে আর ওটা হবে না, উঁচু হবে না, উঁচু হবে হবে। ওটা হবে না, ভেঙে যাবে। এই এবার হচ্ছে। বুঝছে, একটু কাছ থেকে নে গিটারটা যাতে ক্লিয়ার দেখে। এই যে এইটুক দেখা যাচ্ছে, শুধু এই যে এইটুক। গোটা ফ্রেট বোর্ডটা দেখা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটা আসছে? হ্যাঁ ঠিক আছে এবার হ্যাঁ। ঠিক আছে, অনেকে ক্লাস মিস গেছে, অনেকে ক্লাস মিস গেছে, তার জন্য একটা ভিডিও করছি। ভিডিওটা আধা ঘন্টা সময় হয়তো হবে, বা খুব বেশি হলে 20 মিনিট হবে। তো তোমরা সবাই গিটার নিয়ে রেডি? আই গেস সবাই গিটার নিয়ে রেডি আছো। রেডি না হলে রেডি হয়ে যাও। ঠিক আছে, তাহলে প্রথমে গিটার নিয়ে বসলে কি বাজাবে? কর্ড নাকি 1 2 3 সেম বোরিং? আচ্ছা, বোরিং হলেও ওটা ফিঙ্গার এক্সারসাইজ, ওটা একটু প্র্যাকটিস করতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আজকে চলো, আজকে আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আজকে বলবো না যে বাড়িতে প্র্যাকটিস করো, আজকে আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আমি যেমন বাজাবো সেইভাবে স্টার্ট করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। বিটটা হবে, রিদমটা হবে এরকম 1 2 3 and 4 and 1 2 3 4 1 2 3 4। কি বাজাচ্ছি? 5 6 7 8, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার। এইভাবে ফার্স্ট স্ট্রিং বাজাবো, মাঝখানে কোনো গ্যাপ রাখবো না, প্রত্যেকটা বিটে আমরা স্ট্রিং প্লাগ করব। তাহলে কি বাজাবো? ফার্স্ট স্ট্রিং বাজাবো প্রথমে, তারপরে সেকেন্ড স্ট্রিং, তারপরে থার্ড স্ট্রিং। এটা সবাই তোমরা জানো, শুধু প্র্যাকটিস করবো একসাথে। রেডি? এবার একসাথে বাজাই 1 2 3 and 4 and 1 2 3 4 1 2 3 4। আজকে বাজানো কেউ আটকে গেছিল? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার শুরু করছি। 1 2 and 3 and 4 and 1 2 3 4 1 2 3 4 1 2। দরজাটা খোল। 3 4 1 2 3 4 1 2 3 4 1 2। কে ছিল? সোনাই মাসি। 1 2 3 4 and 1 2 3 4। third string 7 8, fourth string 5 6 7 8, fifth string 5 6 7 8, sixth string 5 6 7 8। আবার first string 5 6 7 8, second string 5 6 7 8, third string 5 6 7 8, fourth string 5 6 7 8, fifth string 5 6 7 8 5 6 7 8। একটু ফাস্ট বাজানোর চেষ্টা করবো, তাহলে রিদমটা কেমন হবে? 1 2 3 4 1 2 3 4 1 2 3। খুব হালকা স্পিড বাড়লো। 1 2 3 4 1 2
ঠিক আছে, এবার হলো অনেক হলো 5 6 7 8। এবার যদি তোমরা একটু কঠিন বাজাতে চাও, যদি এইটা যদি খুব সহজে হয়ে যায়, তারপরে এবার একটু কঠিন যদি বাজাতে চাও, তাহলে তোমরা কি করতে পারো, একটা করে স্ট্রিং জাম্প করে আবার ব্যাক করতে পারো। একটা স্ট্রিং জাম্প করে ফার্স্ট স্ট্রিং, থার্ড স্ট্রিং জাম্প হলো, আবার একটা ব্যাক করলাম, সেকেন্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, আবার একটা পেছলাম, থার্ড স্ট্রিং, ফিফথ স্ট্রিং, দেখতে পাচ্ছ? তারপরে আবার একটা ব্যাক করলাম, ফোর্থ স্ট্রিং, সিক্স স্ট্রিং, ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ, থার্ড, ফিফথ, ফোর্থ, সিক্সথ। বোঝা গেল? একবার নিজেরা দেখে নাও হাত দিয়ে। একটা করে জাম্প হবে, দিয়ে একটা পেছাবে, আবার সেখান থেকে জাম্প হবে, একটা পেছাবে। তাহলে কি হবে? ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ, পেছালো, থার্ড, জাম্প হবে ফিফথ, পেছাবে, ফোর্থ, জাম্প হবে সিক্স। বোঝা গেছে? এবার যদি বাজাই তাহলে একই জিনিসটা বাজাবো। থার্ড স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফিফথ স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, সিক্স স্ট্রিং, আবার ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ, থার্ড, ফিফথ, ফোর্থ, সিক্সথ। যদি স্পিডটা বাড়াতে চাও ধীরে ধীরে বাড়াবে। স্পিড বাড়াতে গেলে সব থেকে ইজিটা আগে করতে হবে। ডান হাতে অল্টারনেট পিকিং চলছে, আবার শুরু করছি। যত তোমার হাতে গ্রিপ ভালো হবে, তত তোমার ফিঙ্গার এই একদম ইজিলি খুব ঠিক জায়গায় জায়গায় গিয়ে পড়বে, তত গ্রিপটা ভালো হবে। যত গ্রিপ ভালো হবে তত সাউন্ড ভালো হবে। যদি গ্রিপ ভালো না হয় তাহলে এরকম আওয়াজ আসবে। এরকম আওয়াজ আসবে, যেটা শুনতে একদমই ভালো লাগছে না। তাহলে কি হবে? গ্রিপটা ভালো করে ধরতে হবে। আর তোমাদের গিটার যথেষ্ট ভালো গিটার, এর থেকে অনেক খারাপ গিটারে অনেকে বাজায়, ঠিক আছে? তারা অনেক ভালো করছে। এবার তাদের খারাপ গিটার নিয়ে যদি তোমাদের গিটার নিয়ে যখন বাজাতে পারবে, তখন আরো ইজিলি বাজাতে পারবে। কাজে তোমরা ভালো জিনিসটা আগেই পেয়ে যাচ্ছ, সেটার সৎ ব্যবহার করো। তাহলে ইজিলি বাজাতে পারছো তোমরা, সেটা সৎ ব্যবহার করলে কি হবে? ঠিকঠাক করে ধরতে হবে, একটু হালকা প্রেসার দিলেই আওয়াজ আসবে। ঠিক আছে? যাই হোক, এই প্র্যাকটিসটা করো। আরেকটা প্র্যাকটিস যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওটা জানি না বুঝতে পেরেছো কিনা, আরেকবার দেখিয়ে দিচ্ছি। কেমন ছিল? 5 ফার্স্ট স্ট্রিং 5 6 7, তারপরে সেকেন্ড স্ট্রিং 5 6 7, আবার ফার্স্ট স্ট্রিং 5 6 7, তারপরে আবার ফার্স্ট স্ট্রিং এ 8 9 10। কি বললাম কিচ্ছু বোঝা গেল না, তাই তো? ঠিক আছে, আওয়াজটা শোনো, আওয়াজটা শুনে বোঝার চেষ্টা করো। আওয়াজটা কেমন হবে? ফার্স্ট স্ট্রিং বাজলো, সেকেন্ড স্ট্রিং, এবার আবার ফার্স্ট স্ট্রিং, ফার্স্ট স্ট্রিং এই তারপরে তিনটে ফ্রেট। যদি একসাথে বাজে তাহলে কেমন আওয়াজ হবে? আমার সাথে বাজাও।
স্পিড বাড়লো একটু। আর একটু স্পিড বাড়াবো। প্রত্যেকটা নোট ক্লিয়ার আসবে। Five, six, seven, 5, 6, 7, 5, 6, 7, 8, 9, 10. 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 8, 9, 10. কি বাজাচ্ছি? একই জিনিস বাজাচ্ছি, শুধু অন্য দুটো স্ট্রিং এ, থার্ড স্ট্রিং আর ফোর্থ স্ট্রিং এ বাজাচ্ছি। তাহলে হাতে কি চলছে? ডান হাতে অল্টারনেট পিকিং চলছে। যদি না পড়া তো স্পিডে স্লো বাজাবে, ধীরে ধীরে স্পিড দিতে হবে। এটা ছিল একটা নতুন এক্সারসাইজ। ঠিক আছে, বন্ধ করে দে। ঠিক আছে, অনেক হলো লিড বাজানো। এইবার একটু কর্ড বাজাবো। তাহলে প্রথম কর্ডটা কি হবে? ই মাইনার। মনে আছে ই মাইনার? ফিফথ স্ট্রিং, ফোর্থ স্ট্রিং দুটোই সেকেন্ড ফ্রেট। এই দুটো আঙ্গুল দিয়ে ধরবো, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। ই মাইনার কর্ড। প্রথমে কিরকম বাজাবো? সবগুলো স্ট্রিং বাজবে এক এক করে। 6 নম্বর থেকে ফার্স্ট স্ট্রিং বাজবে একসাথে। দিয়ে যদি সবগুলো নোট ক্লিয়ার আসে তারপরে, ঠিক আছে। অনেকে কি ভুল হয়, অনেকে এই জায়গাটা দিয়ে এখানে ফার্স্ট স্ট্রিং এ টাচ হয়ে যায়, কাজে ফার্স্ট স্ট্রিংটা আওয়াজটা আসে না, মিউট হয়ে যায় ফার্স্ট স্ট্রিংটা। ঠিক আছে, তো হাতটাকে এইভাবে ওপরে রাখতে হবে হাত থেকে। তাহলে আসছে, ভিডিও আসছে, বোঝা যাচ্ছে তো? তাহলে হাত থেকে এইভাবে ওপরে রাখতে হবে, তাহলে ক্লিয়ার আওয়াজ আসবে। কোথাও না টাচ হয় কর্ড বাজালে শুধু যেই দুটো স্ট্রিং এর যেখানে ধরবো শুধু সেই জায়গাগুলো শুধু ধরতে হবে, বাকি যাতে কোথাও টাচ না হয়। তাহলে ঠিক আছে, ই মাইনার। যদি তোমাদের লিড গুলো বাজানো হয় তারপরেই কর্ড ধরবে, নয়তো ধরবে না, একদম ধরবে না। স্ট্রিক্টলি না করে দিচ্ছি। কারণ কর্ড, তুমি যে কোনো টিচারের কাছে যাও, তোমাদেরকে এক কথা আমি বারবার বলবো যে কর্ড কিন্তু সবাই দেয় না এত তাড়াতাড়ি। আমি তোমাদেরকে কিছুই চাই না, শুধু লিডগুলো একদম ভালোভাবে ক্লিয়ার ভাবে যখন বাজাতে পারবে তারপরেই তোমরা কর্ড শুরু করো। তার আগে যদি কর্ড শুরু করো তাহলে কিচ্ছু ভালো লাগবে না, না কর্ড বাজাতে পারবে না লিড বাজাতে পারবে। লিডগুলো বাজাতে পারলে তারপরে তোমাদের ফিঙ্গারগুলো একটু টাইট হবে, একটু শক্ত হবে। এমনি হাত দিয়ে ফিল করে বুঝতে পারবে যে হাত আঙুলগুলো শক্ত হয়েছে, তারপরে কর্ডগুলো বাজাতে পারবে। ই মাইনার নিতান্তই খুব সহজ কর্ড, সবাই বাজাতে পারবে, কিন্তু পরের কর্ডগুলোতে গিয়ে খুব আটকে যাবে, সেইখানে সমস্যা হবে। তাহলে আবার ই মাইনারটা বাজাচ্ছি। ঠিক আছে, এরপরের কর্ডটা কি হবে? সেম এই দুটো আঙ্গুলকে পরের স্ট্রিং এ শিফট করে দেবো। পরের স্ট্রিং এ মানে ফোর্থ স্ট্রিং, থার্ড স্ট্রিং, আর বাজাবো ফিফথ স্ট্রিং থেকে। ফিফথ, ফোর্থ, থার্ড, সেকেন্ড, ফার্স্ট। 6 নম্বর স্ট্রিং বাজাবো না। এই কর্ডটার নাম কি? এই কর্ডটার নাম এ সাস বা এ সাসপেন্ডেড। তাহলে ফিফথ স্ট্রিং থেকে যদি বাজাই, এটার নাম কি বললাম? এ সাস। আবার বাজাচ্ছি। এবার বাজাবো এ মাইনার। মনে আছে নিশ্চয়ই এ মাইনার কেমন? তাহলে ই মাইনার হলো, এ সাস হলো। এবার বাজাবো এ মাইনার।
তাহলে এ মাইনার কেমন, এই যে ফার্স্ট ফিঙ্গারটা যেটা হাওয়ায় আটকে আছে সেটাকে বসিয়ে দেবো সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফ্রেট, তাহলে হয়ে যাবে এ মাইনার। আবার একই ফিফথ স্ট্রিং থেকে বাজাবো, ফিফথ, ফোর্থ, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, কর্ডটার নাম কি হলো, এ মাইনার। এইবার এক এক করে যাচ্ছি। এবার এই যে শেপটা আছে, আবার এই শেপটাকে একটা স্ট্রিং পেছনে নিয়ে আসবো, যেখানে ই মাইনার বাজিয়েছিলাম, কিন্তু ই মাইনার শুধু এই দুটো ফিঙ্গার ছিল, এবার এই ফিঙ্গারটাও অ্যাড থাকবে, শুধু শিফট করে দেব। কিন্তু কর্ডটার নাম কি হয়ে যাবে, কর্ডটার নাম হয়ে যাবে ই মেজর। তাহলে শুধু খোলা বাজালে ই মাইনার, আর যদি এই ফার্স্ট ফিঙ্গারটা যদি থার্ড স্ট্রিং এ অ্যাড করা যায়, থার্ড স্ট্রিং ফার্স্ট ফ্রেটে যদি অ্যাড করা যায়, তাহলে সেটা হয়ে যাবে ই মেজর। ই মেজর বাজাবো সিক্স স্ট্রিং থেকে, বোঝা গেল? এটা হচ্ছে ই মেজর। তোমরা কর্ডগুলো প্র্যাকটিস করবে কিভাবে, এই যে ই মেজর তোমাদের প্রথমে হবে না, তখন কি করবে, তখন চেষ্টা করবে ধীরে ধীরে। এবার দেখো এবার কি হচ্ছে, আমি বারবার করে বলছি সবগুলো স্ট্রিং এক এক করে বাজাতে, কিন্তু তোমরা অনেকে কি করো, মনে করো 6 বাজালে, 5 বাজালে, 4 বাজালে 3 নাম্বার স্ট্রিংটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেইখানে 3 নাম্বার স্ট্রিংটা জোর একটু ঠিক করলাম, ঠিক করেছো, আবার তোমরা 6 নাম্বার স্ট্রিং থেকে বাজাচ্ছ, বা ধরো 3 নাম্বার স্ট্রিংটা ঠিক করলাম না, সেটাকে পাস করে চলে গেলে এরকম আওয়াজ হচ্ছে, বাকিগুলো ঠিক আওয়াজ হচ্ছে, এইভাবে বাজিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না, সবগুলো স্ট্রিং ক্লিয়ার বাজতে হবে। এই যে এই স্ট্রিংটা যাতে ক্লিয়ার বাজে, আর সবগুলো স্ট্রিংই যাতে ক্লিয়ার বাজে, কোনো স্ট্রিংকে ইগনোর করে গেলে হবে না। তাহলে আবার প্রথম থেকে বাজাবো, এরকম ক্লিয়ার আওয়াজ আসবে। এবার কর্ডটা প্র্যাকটিস করবো কি করে, যখন কর্ডটা বাজানো কোটাটা হয়ে যাবে, যখন সবগুলো স্ট্রিং ক্লিয়ার বাজবে, তখন কি করবো, তখন ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার ধরবো, ছেড়ে দিয়ে যখন ধরবে তখন দেখবে আবার তোমার আগের মতো হচ্ছে অবস্থা। কিন্তু সেটাকে আবার ঠিক করতে হবে, আবার দেখতে হবে যে কোন সুইট স্পটটা দিয়ে প্রেস করলে সেই স্ট্রিংটা বাজছে বা অন্য স্ট্রিং মিউট হচ্ছে না। অন্য স্ট্রিং মিউট হয়ে গেলেও কিন্তু এই ধরো ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে তুমি থার্ড স্ট্রিং এখানে ধরে আছো, এই 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 আঙ্গুলটার কোনো একটা অংশ যদি সেকেন্ড স্ট্রিং এ যদি টাচ হয়ে থাকে ভুল করে, তাহলে এরকম সেকেন্ড স্ট্রিংটা এরকম মিউট আওয়াজ আসবে। এটাকে আঙুলগুলো এইভাবে শুয়ে থাকলে হবে না, ফ্রেট বোর্ডের উপরে আঙুলটাকে এইভাবে সোজা করে ধরতে হবে। ঠিক আছে, এইভাবে প্রেসারটা দিতে হবে। তাহলে এটা কি হলো, ই মেজর কর্ড। আরেকবার প্রথম থেকে কর্ডগুলো দেখে দিই, ই মাইনর কর্ড, ফার্স্ট ফিঙ্গারটা বসে গেলে ই মেজর কর্ড, এই দুটো আঙ্গুলকে পরের স্ট্রিং শিফট করলে হবে এ সাসপেন্ডেড। কোত্থেকে বাজাবো, ফিফথ স্ট্রিং থেকে বাজাবো, 5 4 3 2 1, ফিফথ থেকে, সিক্স স্ট্রিং বাজবে না। ফার্স্ট ফিঙ্গারটা আবার যদি সেকেন্ড স্ট্রিং এ যদি ফার্স্ট ফ্রেটে বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে এ মাইনর। এইবার এই আঙ্গুলটা তুলে দিয়ে, ফার্স্ট ফিঙ্গারটা তুলে দিয়ে যদি এটার পাশে যদি রিং ফিঙ্গারটা বসিয়ে দিই, তাহলে তোমরা জানো এ মেজর। তোমরা সবাই জানো এ মেজরের শেপ কেমন হয়, আমি আলাদা করে দেখাচ্ছি না। এরকম যাতে ক্লিয়ার আওয়াজটা হয়। অনেকের ফার্স্ট স্ট্রিংটা মিউট হয়ে যায়, এই কেনি আঙ্গুলটা ফার্স্ট স্ট্রিং এ টাচ হয়ে ফার্স্ট স্ট্রিংটা মিউট হয়ে যায়। ফার্স্ট স্ট্রিংটা যাতে মিউট না হয়, এরকম ক্লিয়ার যাতে আওয়াজ আসে, একদম ক্লিয়ার, হালকাও যাতে এরকম বাজ না হয়, এটা হচ্ছে বাজ হচ্ছে, একদম ক্লিয়ার আওয়াজ আসবে। তাহলে আবার ফিফথ স্ট্রিং থেকে গোটাটা বাজাবো, এটা হচ্ছে এ মেজর। এগুলো গেল তোমার একদম বেসিক কর্ড, যেগুলো সবার প্রথমে বাজাবে। তাহলে আগের কর্ডগুলো আরেকবার রিপিট করছি, কি কি ছিল, ই মাইনর, ই মেজর, এ সাস, এ মাইনর, এ মেজর। ঠিক আছে, এবার কি বাজাবো, এবার বাজাবো সি। সি আবার একই জায়গা থেকে বাজাবো, মানে ফিফথ স্ট্রিং থেকে বাজাবো, কিন্তু পজিশনটা টোটালি চেঞ্জ হয়ে গেল। পজিশনটা কোত্থেকে আসলে সুবিধা হয়,
পজিশনটা তোমরা আসবে এ মাইনার থেকে। এ মাইনার ধরো, এ মাইনার ধরো যদি হয়ে যায় তাহলে এ মাইনার বাজাও। এবার যে এ মাইনার যে ধরে আছো, রিং ফিঙ্গারটাকে তুলে, এই যে এটা হচ্ছে রিং ফিঙ্গার, থার্ড ফিঙ্গারটাকে তুলে তোমরা বসিয়ে দাও এইখানে। কোথায়? ফিফথ স্ট্রিং থার্ড ফ্রেট। তাহলে হয়ে যাবে সি মেজর। প্রত্যেকটা নোট যাতে ক্লিয়ার আসে, যদি ক্লিয়ার আসে তাহলে আবার ছেড়ে দিয়ে আবার প্রথম থেকে সি মেজর ধরবো। শেপটা শুধু দেখালাম তোমাকে, কোত্থেকে দেখালে সুবিধা হবে সেই জন্য এ মাইনার থেকে সিটা দেখালাম। প্রত্যেকবার এ মাইনার থেকে সি ধরার দরকার নেই। যদি মনে না থাকে সিটা কেমন তাহলে এ মাইনার থেকে সি যাব, যদি মনে থাকে সি কেমন তাহলে ডাইরেক্ট সি ধরবো আর বাজাবো। আমার কথাটা শুনতে থাকো সাথে সাথে, যাতে তোমাদের প্র্যাকটিসটাও হতে থাকে। আশা করছি তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে, তাহলে সি মেজর যদি আবার যদি ছেড়ে দিয়ে বাজাই তাহলে কেমন হবে? এই ছেড়ে দিলাম, এই আবার ধরলাম। আমি বহু বছর ধরে বাজাচ্ছি, তাই জন্য আমার সি মেজরে বারবার করে দেখার দরকার হচ্ছে না। তোমাদের এটা বহু বছর একদমই লাগবে না। তোমরা যদি 4-5 দিন করে প্র্যাকটিস করো, সপ্তাহে যদি 4-5 দিন প্র্যাকটিস করো, সময় দাও অন্তত 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টা করে, যদি যত বেশিক্ষণ যদি সময় দাও তো তাড়াতাড়ি শিখতে পারবে। সি মেজরটা কত ইজিলি জায়গায় বসে যাবে। সবাই তুলছে, তোমরাও তুলতে পারবে। সবাই মানুষ, তোমরাও মানুষ, ঠিকই তুলে নেবে। ঠিক আছে, এটা হলো সি মেজর। ডি মেজর, তোমরা যদি ডি মেজর যদি তোমাদেরকে শিখিয়ে থাকি তাহলে শেপটা তোমরা জানো নিশ্চয়ই। শেপটা কেমন? মিডল ফিঙ্গার ফার্স্ট স্ট্রিং সেকেন্ড ফ্রেট, রিং ফিঙ্গার সেকেন্ড স্ট্রিং থার্ড ফ্রেট, ফার্স্ট ফিঙ্গার থার্ড স্ট্রিং সেকেন্ড ফ্রেট। আর বাজাবো ফিফথ স্ট্রিং থেকে, সিক্স স্ট্রিং বাজবে না। ফিফথ থেকে যদি বাজাই তাহলে ক্লিয়ার আওয়াজ আসবে। আবার ছেড়ে দিয়ে প্র্যাকটিস করব। আমার ভিডিওটা পজ করে করে দেখতে পারো, তাহলে সুবিধা হবে। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে ব্যাক করে যেতে পারো, ব্যাক করে দেখো বারবার করে, যেই জায়গাটা বুঝতে পারবে না ভালো করে বোঝার চেষ্টা করো। আমি অনেক ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে ডি কর্ড। ডি কর্ডের সাউন্ডটা এরকম হচ্ছে। খুব জোরে স্ট্রাম করবো না, এত জোরে একদমই স্ট্রাম করবো না, আস্তে। ঠিক আছে, তাহলে কি কি হলো? সি কর্ড হলো, ডি কর্ড হলো। এইবারে একটু কঠিন যাবে কর্ডটা, কেমন হবে? জি বাজাবো। জি বাজাতে গেলে যদি জি শিখে থাকি তাহলেই তোমরা জিটা প্র্যাকটিস করো, না হলে তোমার যদি ইচ্ছা হয়, যদি বুঝতে পারো এখান থেকে, তাহলে তুলে নাও। জিটা কেমন হবে? কেনি আঙ্গুলটা বা পিঙ্কি ফিঙ্গার থাকবে ফার্স্ট স্ট্রিং থার্ড ফ্রেট, তার পাশের স্ট্রিং এ রিং ফিঙ্গার, তারপরে মিডল ফিঙ্গারটা বসবে সিক্স স্ট্রিং থার্ড ফ্রেট, ফার্স্ট ফিঙ্গারটা বসবে ফিফথ স্ট্রিং সেকেন্ড ফ্রেট। আবার বলি পজিশনটা কোথায় কোথায়? ফার্স্ট স্ট্রিং থার্ড ফ্রেট, সেকেন্ড স্ট্রিং থার্ড ফ্রেট, এই দুটো আঙ্গুল পরপর বসিয়ে দিলাম। মিডল ফিঙ্গারটা যাবে সিক্স স্ট্রিং থার্ড ফ্রেট, ফার্স্ট ফিঙ্গারটা যাবে ফিফথ স্ট্রিং সেকেন্ড ফ্রেট। যদি বাজাই, যদি সবগুলো নোট যদি ক্লিয়ার বাজে তাহলে আওয়াজটা এমন হবে। আবার ছেড়ে দিয়ে প্র্যাকটিস করব একটু। তোমাদেরকে যদি কাউকে যদি গান দিয়ে থাকি তাও তোমরা এটা প্র্যাকটিস করো, কারণ তোমাদের যারা অনেকে গান বাজাও তাদেরও কিন্তু কর্ড ক্লিয়ার আসে না কখনো কখনো। এই জিনিসটা প্রতিদিন প্র্যাকটিস করবে। যে কোনো কর্ড বারবার করে প্র্যাকটিস করো। ক্লিয়ার বাজানোর চেষ্টা করতে হবে সবসময়। যদি ক্লিয়ার যদি না বাজানোর চেষ্টা যদি করো তাহলে কোনোদিনও ঠিক হবে না। ওটা মিউট থাকবে, সেটা তোমার 5 মাস পরেও হোক বা 5 বছর পরে হোক, সেটা তোমার মিউটই থেকে যাবে। সেটা কিন্তু ঠিক হবে না, এরকম মিউটই থেকে যাবে। সেটাকে ঠিক করার চেষ্টাটা রাখতে হবে, যে ঠিক করবো আমি। তার জন্য সময় যদি লাগে তো সময় লাগবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিক করতে হবে, ক্লিয়ার আসবে। তাহলে কি কি কর্ড হলো? সি মেজর, ডি মেজর, জি মেজর। আবার বাজাবো সি